আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। কোনো একটা অপরাধ করার পর বাংলাদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি বেশ সাধারণ। অর্থাৎ এক জেলায় কেউ যদি কোনো অপরাধ করে তাহলে তিনি পালিয়ে অন্য জেলায়, আর যদি সুযোগ থাকে তাহলে দেশের বাইরে চলে যান। এটি আমরা দেখেছি। এটি সাধারণত করেন তারা আইনের হাত থেকে বাঁচার জন্যে। তারা যেটি করতে পারেন অপরাধীরা, সেটি হলো যে পুলিশের হাত থেকে বেঁচে যেতে পারেন, মানে গ্রেফতার এড়াতে পারেন। কিন্তু তিনি কি আইনের বাইরে চলে যেতে পারেন? না, তিনি আইনের বাইরে যেতে পারেন না। ধরুন, নরসিংদী জেলাতে কেউ একটা অপরাধ করে তিনি রংপুর জেলাতে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি পুলিশের হাতে ধরা পড়লেন। তাহলে তিনি কি আইনের আওতায় আসবেন? অবশ্যই। এবং সাজা দেওয়ার ক্ষেত্রে তার উপর দণ্ডবিধি 1860 অর্থাৎ প্যানেল কোড 1860 কার্যকর হবে। এই যে এই বিধানটি, এটি বলা হয়েছে পেনাল কোড আইনের 1 নম্বর ধারাতে। সেই ধারাতে এই আইনটির নাম বলা হয়েছে দ্য পেনাল কোড। এটি যখন তৈরি করা হয়েছে 1860 সালে, যখন পাশ করা হয়, কার্যকর করা হয় 1862 সালে, তখন এটির নাম ছিল ইন্ডিয়ান পেনাল কোড। তারপর যখন পাকিস্তান হলো, দেশভাগ হলো, তখন এটির অন্য একটি নাম হলো পেনাল কোড হলো, এবং বাংলাদেশ যখন হলো তখনও এটি দ্য পেনাল কোড হলো। এ বিষয়ে বিস্তারিত আমার একটা কন্টেন্ট আছে। এই কন্টেন্টটা আপনারা দেখে নিতে পারেন, আমি থাম্বনেলটা দেখাচ্ছি। তো এই 1 নম্বর ধারাতে এই আইনের নাম বলা হয়েছে এবং বলা হয়েছে যে এটি সমগ্র বাংলাদেশ জুড়ে কার্যকর হবে। অর্থাৎ এটি বাংলাদেশের সব জেলাতে, সব জায়গাতে সমানভাবে কার্যকর হবে। এটি এই আইন প্রয়োগ করার যে টেরিটরি, যে সীমানা, বাউন্ডারি, সেটি বলে দিয়েছে এখানে। এর কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরুন দেশের বাইরে অপরাধের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে এই পেনাল কোড কার্যকর হয়, সেগুলো আমি পরে আলোচনা করব। এখন সাধারণভাবে আমরা একটা নীতি মাথায় রাখছি, সেটি হলো যে এই দণ্ডবিধিতে যেই কাজগুলো করাকে অপরাধ বলা হয়েছে এবং যে কাজ করা উচিত কিন্তু কেউ করছে না, সেটিকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। এবং এই যে অপরাধের সাজাগুলো এই আইনে বর্ণনা করা হয়েছে, তা সারা বাংলাদেশে সমানভাবে কার্যকর হবে। এখন ধরুন চট্টগ্রাম কিংবা খুলনা বিভাগ কিংবা উপজেলা, জেলা কিংবা দ্বীপ, সমতল কিংবা পার্বত্য এলাকা, নদী কিংবা সড়ক, কোনো কিছুই কোনো কিছুতেই এই আইন কার্যকর করা থেকে বাধা হয়ে দাঁড়াবে না। মানে সব জায়গাতে এটি সমানভাবে কার্যকর হবে। এখন এই যে এই এক ধারা, এটি আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদ এবং 31 অনুচ্ছেদ কার্যকর করতে ব্যাপকভাবে সহযোগিতা করে। কিভাবে? এই 27 অনুচ্ছেদ এবং 31 অনুচ্ছেদ যদি আমরা একসাথে পড়ি তাহলে আমরা বলতে পারি যে আইনের চোখে সবাই সমান এবং সবার উপরে আইন সমানভাবে কার্যকর হবে। তাহলে তিনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের যে জায়গাতেই থাকুন না কেন, সেখানেই এই দণ্ডবিধি কার্যকর হবে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে, ফৌজদারি আইনের ক্ষেত্রে। এবং এইভাবে এই দণ্ডবিধির এক ধারা সংবিধানের 2টো অনুচ্ছেদকে কার্যকর করতে সহায়তা করে থাকে। এই যে সমানভাবে সারা দেশে এই একটা আইন কার্যকর হয়, এতে করে এটি একটা দেশের সার্বভৌমত্বের প্রকাশ ঘটায়। এই হলো গিয়ে দণ্ডবিধি আইনের এক ধারা। এবং দণ্ডবিধি আইনের এই যে কার্যকর এবং কাকে আইনের আওতায় আনা যাবে, বিদেশে কেউ অপরাধ করলে তাকে বাংলাদেশে এই দণ্ডবিধি অনুযায়ী সাজা দেওয়া যাবে কিনা, অথবা অন্য কোনো বিশেষ আইন আছে কিনা যে আইনগুলোকে আসলে দণ্ডবিধি প্রভাবিত করে না, এসব বিষয়গুলো আমি পরে অন্যান্য কন্টেন্টে আলোচনা করব। এখানে আইনের খুব জটিল ব্যাখ্যা করলাম না, খুব সহজ সরল ব্যাখ্যা করলাম। আগে আমাদের একটা বেজ তৈরি হোক, তারপরে জটিল ব্যাখ্যা করা যাবে। আলোচনা আপনাদের কেমন লাগলো সুপ্রিয় দর্শক? আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।